সেরকম ভাবে ঠেলে ঠুলে নামতে হলো। মানে এরকম করাটা একদমই ঠিক না। যে আমি প্রচুর বড় ফ্যান তোমার। একদিন হঠাৎ করে তো দাদা নিজে থেকেই বলবে তুমি এরপর থেকে যখনই আসবে তো তুমি ভিডিও ফিডিও করো, অসুবিধা নেই। দিয়ে যাই হোক, স্টার্ট করে লাভ নেই, সেই আলো জ্বালাতে হবে, আর আলো জ্বালালে একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে আসবে ভোরবেলা। তো সেই জন্য তখন আমার ভীষণ শরীর খারাপ করছে, তার জন্য আমি পুরো ঘরটা গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে কিন্তু আবারও সবাইকে ওয়েলকাম। আজ কটার সময় উঠেছি জানো? আজ কিন্তু আমি উঠেছি ভোর 5টার সময়, আর 5টা থেকে এখনো অবধি আমি এডিট করে চলেছি। লং ব্লগ এডিট করলাম, শর্টসে ভয়েস ওভার দিলাম, তবে এখনো তো শর্টস আপলোডই করা হয়নি, যেটা তোমরা গতকাল দেখেছো, সেই শর্টসের কথা বলছি। আর এখন বাজে 6টা 53, আর আমি 7:30 ওই 7টা 10-15 করে জিম যাব। একটা ফুল রুটিন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, যে আজকে আমার কতটা ব্যস্ত দিন, তারপরেও আমি এই ব্যস্ত দিনের মাঝে মাঝে তোমাদের সঙ্গে সময় কাটাবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার জানলাটা খোলাই ছিল, পুরো কুয়াশায় ভর্তি ছিল, ইভেন এখনো অবধি বাইরের ওয়েদারটা খুবই ভালো। তো আমি ভাবলাম যে, প্রথম ভেবেছিলাম যে 5টার সময়তেই ভিডিওটা স্টার্ট করি, তারপর ভাবলাম যে থাক, 5টার সময় এখনও রোদ ফোটেনি, মানে আলো ফোটেনি, তো ভিডিওটা স্টার্ট করে লাভ নেই, সেই আলো জ্বালাতে হবে, আর আলো জ্বালালে একটা আর্টিফিশিয়াল ব্যাপার চলে আসবে ভোরবেলা। তো সেই জন্য তখন আর আমি অন করলাম না, ভিডিওটা শুরু করলাম না, এখন করলাম। তো এখন কিন্তু আমার মোটামুটি ভিডিও এডিট হয়ে গেছে, শুধু আমি আপলোড করতে বসবো। আর শর্টস তো তোমরা দেখতেই পাচ্ছ, ইভেন তোমরা গতকালের শর্টসে জানতে পেরেছো যে তোমাদের জন্য কিন্তু আরও একটা সারপ্রাইজ থাকছে। কীরকম সারপ্রাইজ? আমি তো রেগুলার লং ভ্লগ দিচ্ছি, সাথে কিন্তু আমি শর্টসও দিচ্ছি। তাছাড়া আরও একটা সারপ্রাইজ থাকছে, যেটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি শর্টসটা আপলোড করে দিই, মানে শিডিউল করে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যদি পারি আজকে আমি আমার জিমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি জিমে কি খেয়ে যাই এখন, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তোমরা সঙ্গে থাকো। সকালের পরিবেশ এত বেশি স্নিগ্ধ ও শান্ত থাকে যে মাইক ইউজ না করলেও চলে, কারণ অত বেশি নয়েজ আসে না। তো আমি কিন্তু আমার আউটফিট পরে নিয়েছি, তবে জানাই আমার আইফোনে চার্জ নেই, তো যার কারণে আমি আইফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ আইফোনটা যদি আমি নিয়ে গিয়ে ভিডিও করি তাহলে আমি বাড়িতে এসে চার্জ দিয়ে বেরোতে পারবো না, কারণ আজকে আমার শ্যুট রয়েছে সেই জিরাট অনেকটা দূরে। তো যার কারণে আজকে আমাকে এখন ফোনটা বাড়িতে রেখে যেতে হচ্ছে, কারণ বাড়িতে চার্জ হবে তারপর, মানে এটাই সমস্যা হয়ে যায়। রাতে এডিট করতে করতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা ফুল এডিটটা কমপ্লিট করি, তারপর হয়ে যায় চার্জ লো। আর এখন ফোনটা খারাপ হলে কোনো মতেই চলবে না, কারণ এখন আমি আর কোনো রকম কোনো ফোন কিনতে পারবো না। আচ্ছা, আমি প্রথমে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি, তারপর আছে ব্ল্যাক কফি, যেটা আমি কোনোদিন খাইনি। ভালো লাগছে। আমার জিমে দাদা বলেছে ব্ল্যাক কফি খেতে, ব্ল্যাক কফি খেয়ে যাওয়াই ভালো, বেটার। আমাকে বলছে যে তুমি কেরম চাও, আমি বলছি যে আমি কিন্তু কোনোদিনই রোগা হতে চাই না, আর মোটা তো হতে চাই না, একটা পারফেক্ট চেহারা রাখতে চাই, যেখানে আমি আমার মতন করে ভালো থাকবো, ইভেন আমি আমার ফিগারে একটা স্যাটিসফাইড থাকবে, যে না এটা আমার চেহারাটা, যা ড্রেস পরছি আমাকে মানাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখন বাজে হচ্ছে 7টা 15, আর আমি এক্ষুনি বেরাবো জাস্ট, কারণ আমাকে ফিরে আসতে হবে 9টার মধ্যে, বেরোবো আমার 10টা 20-তে ট্রেন রয়েছে জিরাটে। তো তোমরা সঙ্গে থাকো, আমি এসে মানে বাড়ি এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখন কিন্তু 9টা বাজে, আর আমি জাস্ট একটু আগে জিম থেকে এলাম। আমি স্টোরিতে একটা জিমের ফটো শেয়ার করেছি, যে দাদা মানে আমার যে ট্রেনিং দেয় সে দাদা তুলে দিয়েছে আর কি। তো মানে সেও বলেছে যে তুমি এরপর থেকে এসে জিমেতে ভিডিও করবে। আমি ঠিক সাহস পাচ্ছিলাম যে জিমে যদি কিছু যাই কিছু বলে, তো দাদা নিজে থেকেই বলে তুমি এরপর থেকে যখনই আসবে তো তুমি ভিডিও ফিডিও করো, অসুবিধা নেই। দিয়ে যাই হোক, আমি জাস্ট এবার ফ্রেশ হব, 9টা বাজে, ভাত খেয়ে নেবো ডিরেক্ট, একেবারে শেক নিয়ে নেবো ভাবছি, মেকআপ আর্টিস্টের বাড়িতে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো।
আর ওটা 3:30-4টে করে খেয়ে নেবো, ওটা বেটার হয়। তো আমি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যদি মেকআপ আর্টিস্ট পারমিশন দেয় যে লুকটা দেখাতে, তাহলে আমি অবশ্যই দেখাবো, তো সঙ্গে থাকো। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর দেখো আমি একটা শীতকালের আউটফিট পরে নিয়েছি, মানে এটা হচ্ছে সোয়েটসার। তো এই আউটফিটটা আমি পরে নিয়েছি। ঠিক যখন শীতকালটা পরে পরে তখন আমি এমন আবভাব দেখাই যে আমি প্রচন্ড উইন্টার লাভার, বাট আমি এক ফোঁটাও উইন্টার লাভার নই। প্রথম প্রথম যখন শীতকালটা পড়ে তখন কিন্তু আমি শীতকালে সব মাকে বলি সোয়েটার নামাতে, পরে বসি। আর যখন শীতটা ভালো করে পড়ে, ট্রাস্ট মি, আমি কিচ্ছু পরি না। মানে লাইক আমি কোনো সোয়েট টি শার্ট, মানে শুধু সোয়েট শার্ট পরেই ঘুরে বেড়াই। সোয়েটার, জ্যাকেট, মাফলার পরি না ভাই, পরি না, ছোট থেকেই পরি না, ভালো লাগে না আমার, এই কালটা ভালো লাগে না। যাই হোক, চলো 10টা বাজে আর বেরোবো এখন, যাব জিরাট, অনেকটা দূর যাব। যদি আমি পারমিশন পাই তাহলে অবশ্যই কিন্তু শুটের ওখানে গিয়ে আমি ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে বলো তো, আমি রেগুলার ভিডিও শেয়ার করছি আর রেডিওতে গান চলছে। মৌসম অনজানা, রাস্তা অনজানা, জানে কব কিস মোড় মিলে, ভুলে গেছি। রাস্তা অনজানা, जाने किस कब मोड़ पे ले जाए कोई अफसाना, आए आए জাস্ট জিরাট নামলাম। আর এই যে যারা রেগুলার ট্রেন জার্নি করে, মানুষে দূরের স্টেশন নামলেও তাও সেই এমনভাবে গেটের কাছে দাঁড়িয়ে থাকে যেন ওরা সমস্ত স্টেশনে নামতে নামতে যাবে। মানে লিটারালি ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড়, সেরকম সেরকম ভাবে ঠেলে ঠুলে নামতে হলো। মানে এরকম করাটা একদমই ঠিক না, যে বসার জায়গা না পেলে ভেতরে ঢুকে যাও, এতে তো যারা কাছে স্টেশনে নামবে তাদের তো অনেক সমস্যা, তাই না? তো দেখো আমি কিন্তু জিরাট চলে এসেছি। আর এখান থেকে মেগাবারিস্টের বাড়িটা জাস্ট একটুখানি, বাস স্ট্যান্ডের কাছ থেকে। তো যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরা সঙ্গে থাকো। আর আমার শরীরটা হট করে খুব পরিমাণে খারাপ করছে, মানে মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাবে, এরকম হচ্ছে। তো মানে জিম থেকে একটু রেস্ট না নিয়েই শুটে চলে এসেছি যেহেতু, তো সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। এখন তো তাও ভালো, আগে যখন শুটের প্রথম প্রথম ছিলাম, মানে প্রফেশনের প্রথম প্রথম, তখন রোজ রেলি প্যাসেঞ্জারি করতাম, মানে রোজ শুট করতে যেতাম। এখন তো তাও নিজে ইচ্ছে করে নিজের শুট অনেক কমিয়ে দিয়েছি, ভালো লাগে না বলে। আগে যখন রোজ শুট করতাম তখন এরকম রোজ জার্নি করতাম, সে আলাদাই একটা জার্নি, সেই জার্নির গল্প তোমাদের কখনো শোনাবো। তো চলে এসেছি আমি মেকআপ আর্টিস্টের বাড়িতে, তোমরা সঙ্গে থাকো, ভেতরে কি কথা বলছি। জাস্ট আমি এই মাত্র মেকআপ আর্টিস্টদের বাড়িতে এলাম, আমার শরীরটা খুব খারাপ করছে, মানে খুব উইক লাগছে। তো দিদি বললো যে তুমি একটু রেস্ট নাও, দিদির মেয়েকে শাওয়ার করাতে গেছে। আমার ভীষণ শরীর খারাপ করছে, তো তার জন্য আমি পুরো ঘরটাকে অন্ধকার করে দিয়ে শুয়ে আছি। আর তোমাদের সাথে ভাবলাম একটু কথা বলি, এই জন্য টর্চ জ্বেলে কথা বলছি। তো থাকি সঙ্গে, যদি দিদি বলে যে ওকে শ্যুটের ভিডিওটা করতে পারি, তাহলে তোমাদেরকে দেখাবো লুকটা কেমন হয়েছে, আর নয়তো একেবারে শ্যুট থেকে বেরিয়ে কথা বলবো। তোমার সঙ্গে থাকো। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, তবে আমি এখন তোমাদের সঙ্গে তোমাদেরকে একজনকে দেখাবো, আমারই একটা রেডি স্কোয়াড। এই দেখো, অনেক কথা বলেছে আজকে, অনেক কিছু বলছে, সেটা তোমাদেরকেও বলবে। অবশ্যই আমি প্রচুর বড় ফ্যান তোমার। একদিন হঠাৎ করে ১ বছর আগে আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে হঠাৎ করে ডরিদির ভিডিওটা আমার সামনে আসে। তো সেটাতে সুনিতা দিও ছিল, কাঁধে আমি একটা ক্যামেরা দেখেছিলাম। আর আমার ক্যামেরা প্রচুর শখ, আমার ফটোগ্রাফি প্রচুর স্বপ্ন ছিল আমার। তো সেখান থেকেই আমি ভাবলাম যে যাই একবার দেখি অ্যাকাউন্টটা স্ক্রল করতে করতে এত ভিডিও ভালো লেগে গেছে আজকে। আর ও মানে মানে ও জানতোই না যে আমি আছি। একদম একদম আমি জানতাম না, পুরো সারপ্রাইজড হয়ে গেছি। ভালোই তো। একদম। তো এখন যাব আমরা শুটে, আর আর আমার মেকআপ আর্টিস্ট কোথায় গেল? যাই হোক, তো যাই লোকেশনে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা কিন্তু শুটের লোকেশনে পৌঁছে গেছি। তো আমি তো যেহেতু জিরাটে আছি, জিরাট থেকে মানে দিদির বাড়ি থেকে এই লোকেশনটা মোটামুটি 10 মিনিটের মতন বাইকে। আর এই যে ফটোগ্রাফারটার সাথে আমি এলাম, এর মানে একটা আমার প্রফেশনের শুরুতে একটা খুব বড় হিস্ট্রি আছে, যেটা আমি বাড়ি থেকে যদি মনে থাকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এইটা হচ্ছে সেই লোকেশনটা। তো এখন আমরা চটপট করে শ্যুট করে নেবো, বিকজ এখন কটা বাজে, 3:52। খুব তাড়াতাড়ি আমাদেরকে শ্যুটটা করতে হবে, তো আলো পাবো না। তো তোমরা সঙ্গে থাকো, শ্যুট হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি।
গুড মর্নিং রেডি স্কোয়াড। কালকে আমি বাড়ি চলে আসার পর আমি আর আমার ভিডিওটা অফ করিনি। বেসিক্যালি তোমরা জানো যে আমি এরকম প্রায়শই করেই থাকি। আর তাছাড়া রাত থেকে আমার জ্বরও এসছে, প্লাস প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, আর আমার গলায় ব্যাঙ ঢুকেছে, যার কারণে আমি কথাও বলতে পারছি না। তো আমি কালকে এসে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার পর আমি উঠেছি রাত্রি 3:30টার সময়। তারপর থেকে আমি অনবরত জেগে রয়েছি এখনো অবধি। আর আমি এত ব্লাশ করছি, আমাকে দেখে কেউ বলবে যে আমার জ্বর। আর এত পরিমাণে গ্লো করছি, আমাকে দেখে কেউ বলবে যে আমার জ্বর। আমার শরীর খারাপ করছে না, তাই ভাবলাম যে ভিডিওটা আমি এডিট করব। তো যার জন্য আমি ভিডিওটা এন্ড করি। আর আগের দিন যে এক্স এর সাথে দেখা হয়েছিল সেই ভিডিওটা হয়তো এখনো কেউ দেখোনি। তো যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, আর যারা দেখেছো তারা জানোই। তো চলো আজকের জন্য এখানে, কারণ এইটা আমি অফ করে এক্ষুনি আমার নতুন ভিডিও আজকের জন্য স্টার্ট করব। কারণ তোমরা যেমন আমার থেকে ইন্সপায়ার হও, সেরকম আমিও ব্লগিং চ্যানেলের মধ্যে একটা মানুষ আছে যার থেকে ইন্সপায়ার হই। হি ইজ সৌরভ যোশী। বিকজ ওই দাটাকে আমি দেখলাম যে একদিনও জ্বর, সর্দি, কাশি, হাত ফেটে যাওয়া, মাথা ফেটে যাওয়া, যাই হয়েছে, কখনো তার নিজস্ব ভিডিও দিতে বন্ধ করেনি। তো সে যদি পারে, আমরা কেন পারবো না, তাই না? আমি কেন পারবো না? তো আমি এক্ষুনি আবার নতুন ভিডিও স্টার্ট করব, তো তোমরা সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই যে কৃষ্ণ দামান যে ফটোগ্রাফার ছিল, তার সাথে আমার 5 বছর আগে একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো সেই ইনসিডেন্টটা কি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড মর্নিং।